আজকের এই ভিডিওতে আমি শেখাবো 150টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে যাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে একটু। মুমাররা অর্থাৎ বেশি না, আরবিতে হবে মুমাররা, বাংলা অর্থ হবে বেশি না। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ইন্দি অর্থাৎ আমার আছে, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার আছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, শোয়াই অর্থাৎ একটু, মুমাররা অর্থাৎ বেশি না, ইন্তেজার অর্থাৎ নীলা অর্থাৎ গেঞ্জি অর্থাৎ আমার আছে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাদেন অর্থাৎ পরে, তাআল অর্থাৎ আসো, আনা অর্থাৎ আমার, মুশকিলা অর্থাৎ সমস্যা, মশগুল অর্থাৎ ব্যস্ত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। ওয়া অর্থাৎ আর, আরবিতে হবে ওয়া, বাংলা অর্থ হবে আর। তরস অর্থাৎ ভূমি, আরবিতে হবে তরস, বাংলা অর্থ হবে ভূমি। ইবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইবকি, বাংলা অর্থ হবে কান্না। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, ওয়া অর্থাৎ আর, তরস অর্থাৎ ভূমি, ইবকি অর্থাৎ কান্না, হুয়া অর্থাৎ সে। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলা অর্থ হবে বিরিয়ানি। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। শরিকা অর্থাৎ কোম্পানি, লাহাম অর্থাৎ মাংস, খেপসা অর্থাৎ বিরিয়ানি, দিজাজ অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমার। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। চৌই অর্থাৎ কড়া, আরবিতে হবে চৌই, বাংলা অর্থ হবে কড়া। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলা অর্থ হবে একটু। কেতির অর্থাৎ বেশি, আরবিতে হবে কেতির, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাগ্গি অর্থাৎ আমার, সাদিক অর্থাৎ বন্ধু, চৌই অর্থাৎ কড়া, শোয়াই অর্থাৎ একটু, কেতির অর্থাৎ বেশি। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে নাস্তা। জিব অর্থাৎ আসো, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে আসো। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে বস। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুতুর অর্থাৎ নাস্তা, জিব অর্থাৎ আসো, মুদির অর্থাৎ বস, এশ অর্থাৎ কি, আক্কেল অর্থাৎ খাওয়া। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। মাই ইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মাই ইজি, বাংলা অর্থ হবে আসেনি। নদী অর্থাৎ ডাকো,
আরবিতে হবে নদী, বাংলা অর্থ হবে ডাকু। শব্দগুলো আরেকবার শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, মক্তব অর্থাৎ অফিস, লেশ অর্থাৎ কেন, মাই ইজি অর্থাৎ আসেনি, নদী অর্থাৎ ডাকু। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। সজর অর্থাৎ গাছ, আরবিতে হবে সজর, বাংলা অর্থ হবে গাছ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসিফ অর্থাৎ দুঃখিত, সজর অর্থাৎ গাছ, শগল অর্থাৎ কাজ, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, নাদাফা অর্থাৎ পরিষ্কার। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। আচ্ছান অর্থাৎ তৃষ্ণা, আরবিতে হবে আচ্ছান, বাংলা অর্থ হবে তৃষ্ণা। জুআন অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জুআন, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলো। গুল্লি অর্থাৎ আমাকে বলো, আরবিতে হবে গুল্লি, বাংলা অর্থ হবে আমাকে বলো। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাবান অর্থাৎ ক্লান্ত, আচ্ছান অর্থাৎ তৃষ্ণা, জুআন অর্থাৎ ক্ষুধার্ত, গুল অর্থাৎ বলো, গুল্লি অর্থাৎ আমাকে বলো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, মাকান অর্থাৎ জায়গা, রো অর্থাৎ যাওয়া, ইন্তা অর্থাৎ তুমি, মিন অর্থাৎ কে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইফতা অর্থাৎ খুলবে, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খুলবে। গাপ্পেল অর্থাৎ বন্ধ, আরবিতে হবে গাপ্পেল, বাংলা অর্থ হবে বন্ধ। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কার। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাদা অর্থাৎ এটা, মিতা অর্থাৎ কখন, ইফতা অর্থাৎ খুলবে, গাপ্পেল অর্থাৎ বন্ধ, মিন অর্থাৎ কার। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাররা অর্থাৎ বাহিরে, শুয়াই অর্থাৎ একটু, মুমাররা অর্থাৎ বেশি না, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ইন্দি অর্থাৎ আমার আছে। বাদিন অর্থাৎ পরে, তাল অর্থাৎ আসো, আনা অর্থাৎ আমার, মুশকিলা অর্থাৎ সমস্যা, মশগুল অর্থাৎ ব্যস্ত। সামাক অর্থাৎ মাছ, উয়া অর্থাৎ আর, তরস অর্থাৎ ভূমি, ইবকি অর্থাৎ কান্না, হুয়া অর্থাৎ সে। শারিকা অর্থাৎ কোম্পানি, লাহাম অর্থাৎ মাংস, খেপসা অর্থাৎ বিরিয়ানি, দিজাজ অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত। হাগ্গি অর্থাৎ আমার, সাদিক অর্থাৎ বন্ধু, চৌই অর্থাৎ কড়া, সোয়াই অর্থাৎ একটু, কাদির অর্থাৎ বেশি। ফুতুর অর্থাৎ নাস্তা, জিব অর্থাৎ আসো, মুদির অর্থাৎ বস, এশ অর্থাৎ কি, আক্কেল অর্থাৎ খাওয়া। গোরফা অর্থাৎ রুম, মক্তব অর্থাৎ অফিস, লেশ অর্থাৎ কেন, মাইজি অর্থাৎ আসেনি, নদী অর্থাৎ ডাকো। আসিফ অর্থাৎ দুঃখিত, সজর অর্থাৎ গাছ, শগল অর্থাৎ কাজ, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, নাদাফা অর্থাৎ পরিষ্কার। তাবান অর্থাৎ ক্লান্ত, আচ্ছান অর্থাৎ তৃষ্ণার্ত, জুয়ান অর্থাৎ ক্ষুধার্ত, গুল অর্থাৎ বলো, গুল্লি অর্থাৎ আমাকে বলো। ওয়েন অর্থাৎ কোথায়,
মাকান অর্থাৎ জায়গা, রো অর্থাৎ যাওয়া, ইন্তা অর্থাৎ তুমি, মিন অর্থাৎ কে। হাদা অর্থাৎ এটা, মিতা অর্থাৎ কখন, এফতা অর্থাৎ খুলবে, গাপ্পেল অর্থাৎ বন্ধ, মিন অর্থাৎ কড়া। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।